আসলে যখন আমি জায়ান, সৌমিত আর ফামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি, আমরা একসাথে শুরু করছি, তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইম্প্যাক্ট ভালো ছিল, আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা নো ডাউট, বাট ওভারঅল আমরা ভালো খেলছি। হামজার ব্যাপারটা কি থাকবে? জামাল বলে আপনাকে লাস্ট কয়েকটা ম্যাচে খেলানো হয়নি, যেমন যদি সিঙ্গাপুর ম্যাচ বলি, ইন্ডিয়া ম্যাচ বলি, আপনার আসলে প্রমাণ করার কিছু নাই, স্টিল আপনি যে সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছেন, আপনার কাছে মনে হয় কিনা যে কোচ যে ডিসিশনগুলো আপনার ক্ষেত্রে লাস্ট কয়েক ম্যাচে নিয়েছে এটাকে ভুল প্রমাণ করেছেন? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। আমি তো বলবো আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন, বাট আমি চাই আমি খেলবো। সমিতের হেডটা এরকম হেড আমরা বাংলাদেশে জেনারেলি দেখি না। আমরা সবসময় শেষ মুহূর্তে আসলে গোলটা খেয়ে আসলে হারি। এই আক্ষেপটা থেকে দেশের সমর্থকরা কবে বের হবে? আপনারা কি আদৌ কি আমাদের সমিতির হাত ধরে কি আক্ষেপটা থেকে আমরা বের হতে পারবো কিনা? না, অফকোর্স এটা একটা আই থিঙ্ক এটা এই টিমের একটা হিস্টোরি আছে, তা আমরা লাস্ট গোল কনসিভ করি, আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। আর আমি প্রেস কনফারেন্সে বলছি আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই, উই হ্যাভ টু প্লে 95 মিনিটস মানে উইথ ফুল ফোকাস, কিন্তু আমরা এটা করতে পারি না। পজিটিভ সাইডের দিকে তাকাই, হামজার যে ফ্রি কিকটা অবিশ্বাস্য। আমার মনে পড়ে না যে লাস্ট টাইম বাংলাদেশ কোনো কম্পিটিটিভ ম্যাচে এমন ফ্রি কিকে গোল দিয়েছে। জায়ান আহমেদ ভালো ডেবিউ করেছেন, সমিত সোম তিনিও নিজেকে প্রমাণ করেছেন, একটা লম্বা জার্নি করে এসেছেন, একটা ইনজুরি ছিল। প্রত্যেক সাইডের দিকে তাকাই, বাংলাদেশে এখনো 1 পয়েন্ট আছে বাংলাদেশের হাতে, মোটে বাংলাদেশ সবার নিচের দলটা। যদি বাংলাদেশ বাকি 3টা ম্যাচ ফিয়ারলেস ফুটবল খেলে, ভক্তদের সেই ফিয়ারলেস ফুটবলটা উপহার দেয়, সেই জন্য সেই দিকে কি বাংলাদেশের কোনো চান্সেস আপনি দেখেন কিনা এই মুহূর্তে? অফকোর্স এখন উই হ্যাভ 3 গেমস, ওই 3টা ম্যাচ জিততে হবে। 1 পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট, সো 3টা ম্যাচ জিততে হবে। 3টা ম্যাচ জেতা সম্ভব কিনা কি মনে হয়? সম্ভব না কেন? সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন দেশ ছাড়ার আগে? না, আমি সাপোর্টার ফ্যান্সের জন্য আমি বলবো থ্যাংক ইউ, আপনারা সবাই মানে ভালো সাপোর্ট দিছে, কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি 3 পয়েন্ট, বাট এটা আমরা দিতে পারি না। বাট ইনশাল্লাহ আরো 3টা ম্যাচ আছে, সো ইনশাল্লাহ আমরা দিব কিছু। স্যার, আমরা যারা গতকালকে ম্যাচে যারা দেখেছি, এত সুন্দর কামব্যাক করে তারপরে পয়েন্ট ধরে রাখতে পারিনি, সেটা আসলে একটা দুঃখ বলেন কষ্ট বলেন সবারই আছে। তো হোপফুলি আমাদের যে চেষ্টাটা ছিল উইন করার জন্য, সেই উইন করার চেষ্টা না করে যদি আমি যেটা নিজের ব্যক্তিগত এটা যদি মনে করি যে যদি আমরা কালকে 1 পয়েন্টের জন্য চেষ্টা করতাম তাহলে হয়তো 1 পয়েন্ট পাইতাম। তো এখন আসলে বলার আর কিছু নাই, এখন ছেলেরা যেটা যাচ্ছে এখানে একটা আছে যে ওইখানকার এনভায়রনমেন্ট ওদের একটা ফেভারে থাকবে। তারপরে ওরা যেহেতু আমাদের এখান থেকে বের হয়ে গেছে জিতে, আমারও চেষ্টা থাকবে যে আমরা ওখান থেকে একটা যেন ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। কালকে যখন 3 নম্বর গোলটা বাংলাদেশ দিল, আপনি তখন ডাগ আউটে ছিলেন, কোচের কোনো ডিরেকশন ছিল নাকি বাংলাদেশ সবসময় এই শেষ মুহূর্তে এসে গোল হজম করে, তখন একটু কাম থাকা বা ডিফেন্সিভ খেলা, সেই ক্ষেত্রে আসলে সবকিছু এলোমেলো হয়ে গেল, হঠাৎ মুহূর্তের মাঝে একটা গোল হজম করে ফেললো? অলমোস্ট আপনার যখন আমাদের এক্সট্রা টাইমটা দিয়েছিল 9 মিনিট, সে 9 মিনিট কিন্তু ততক্ষণে আমরা যখন গোল শোধ করি তখন 9 মিনিট ওভার হয়ে গেছে। তো আমরা ওইটা মনে করতেছিলাম যে আর মানে 9 মিনিটের ওভার হয়ে গেছে, তো তখন বলা হচ্ছিল যে যাই হোক আর কোনো প্রেশার না নিয়ে করে, কিন্তু আসলে যতটুকুই বলা হয়েছে, কারণ আমাদের দিক দিয়ে বলা আর প্লেয়ার মাঠে যারা খেলে মানে কখন কি মানে হচ্ছে সেটা আসলে বলার আগেই ঘটে গেল জিনিসটা। ভাই আসলে কতজনের ভোট যাচ্ছে, দলে কোনো সমস্যা আছে নাকি, আর এখানে কয়টা সেশন পাবেন ম্যাচের আগে?
আমরা তো যে লাস্ট স্কোয়াড 23 জন স্কোয়াড সহ আমাদের যে 11 জন অফিসিয়াল তারা যাচ্ছে। আর প্র্যাকটিসটা হচ্ছে যে আমরা আজকে যাব পৌঁছাতে পৌঁছাতে রাত, তো সেখানে রাতে আজকে আর কোনো প্র্যাকটিসের কিছু নেই। আগামীকাল আমাদের বিকালে একটা সেশন আছে। এখন ওইটা আসলে ওই অবস্থায় আছে যে আগামীকালকে যাওয়ার পরে একটা সেশন, তারপরের দিন আরেকটা সেশন। ইন্ডিয়ায় দেখেছিলাম আসলে মাঠ সংকটে পড়তে হয়েছিল, আসলে এই ব্যাপারটা কতটুকু মাথায় রেখে ওখানে গিয়েছে, মানে সব পরিকল্পনা করেই গিয়েছেন নাকি? আসলে সব তো নিয়েই গেছি, সব কিছুর ব্যাপারে হোম অ্যাডভান্টেজ যেটা বলেন সেটা তো ওরা যখন বলেছে যে আমরা নাকি ট্রাফিকের এটাকে আমরা সৃষ্টি করছি এরকম বলে, তো ম্যাচ কমিশনার যেদিন আমরা যখন ম্যানেজার্স মিটিং করি সেখানে ভেঙে দেওয়া হয়েছে যে ট্রাফিকেরটা আসলে আমাদের আন্ডারে নাই। বাংলাদেশের এরকম মানে ছোট শহরের মধ্যে অনেক লোক, ওভারঅল হোম অ্যাডভান্টেজ তো তারা কিছু নিবেই। ভাই ওভারঅল যদি বলি হামজার পরিস্থিতি কি, মানে ওনার উপর তো অনেক কিছু নির্ভর করছে, পুরোপুরি চুপচাপ হয়ে গেছেন, আপনার সাথে কি শেয়ার করেছেন? পুরোপুরি চুপ হয়ে গেছে এটা বুঝলাম না আমি, মানে একদম দেখলাম কথাবার্তা বলছে না, খুবই আপসেট। না এরকম কোনো আমি আসলে পাই নাই। এটা গতকালকের থেকে এখন পর্যন্ত ওর মধ্যে যেটা হলো, ও গতকালকে মানে ম্যাচের রেফারির ওদের টাইম কিলিংটা নিয়ে অনেক করেছে, মাঠের মধ্যে অনেক কথা বলেছে, এবং ওর সাথে খেলার পরপরও কিন্তু কোচরা তার সাথে বিহেভিয়ারটা ভালো ছিল না। এটা ফুটবলের, এটা অপোনেন্টকে একটু মানে তাদেরকে দমিয়ে রাখার জন্যই কিন্তু এগুলি করে। ভাই আমি কোশ্চেন করি ভাই, আজকে সকালে তাবিত আউয়াল প্রেসিডেন্ট আপনাদের টিম ম্যানেজমেন্ট এবং কি কোচের সঙ্গে বসেছেন আমরা যতটুকু শুনতে পেরেছি, সেখানে প্রেসিডেন্টের কি নির্দেশনা ছিল এবং কি আপনাদের পক্ষ থেকে কোনো ইয়া ছিল কিনা? না, প্রেসিডেন্ট আসছে, প্রেসিডেন্ট আসলে প্রতিবারেই আসে টিমের যখনই কোনো হয়। গতকাল রাতে আসতে চেয়েছিল, যেহেতু ম্যাচটা দেখতে উনি গতকাল রাতে আর আসেনি, প্রতি ম্যাচের শেষে উনি প্লেয়ারদের সাথে দেখা করে এবং পরের ম্যাচের জন্য তৈরি হতে বলে। তো ওই জিনিসটাই আজকে উনি আসছে সকালবেলায়, গতকালকে রাত হয়ে গেছিল তখন উনি আমাকে সাথে বলার পরে যে আমরা এটা জাস্ট প্ল্যানিংটা করা এবং প্লেয়ার টিমটাকে বুস্ট আপ করা, এটাই উনি করেছেন। টিমের সাথে দেখা করেছেন কিনা উনি? হ্যাঁ, সবার সাথে দেখা করেছেন। মানে টিমের সবকিছু ব্যাপারে প্রেসিডেন্ট যে কথাটা বলেছে সেই বার্তাটা হলো যে এই ম্যাচটা তো আর আমরা ফিরে পাবো না। এখন নেক্সট যেখানে যাচ্ছেন সেখানে হলো হংকংয়ের হোম গ্রাউন্ড, সে হংকং সে অ্যাডভান্টেজগুলো নিবে। সেখান থেকে এই রাগারাগি বা মাঠে ক্রস করে কোনো রকম যেন কাট যেন না খায়, তাহলে এই জন্য কাট খেয়ে যদি দেখা যায় পরের যে ম্যাচগুলো আছে, এখন তো আমাদের একটা অবস্থা হলো যে অন্যান্যরা কি করে সেদিকে তাকায় থাকা। কালকের ম্যাচটা জিতলে ড্র করলে অন্য একটা থাকতো, এখন তো আমরা একদম ব্যাক করতে চলে আসছি। তো সে অর্থে যে আমরা গ্রুপে কোন অবস্থায় থাকতে পারি, যেহেতু আমাদের অপোনেন্ট ইন্ডিয়া আছে, লাস্ট ম্যাচ কালকে ওরা ড্র করেছে, তো কোন অবস্থায় থাকতে পারি সেটার জন্য আসলে উনি বার্তাগুলো দিয়ে গেছে যেন ফ্রি ফেয়ার খেলা খেলে একটা ভালো রেজাল্ট নিয়ে আসে।